বন্ধুরা হেনে আমি কিছু নাই নিয়ে নিলাম নাইডা আমি আদা খাইয়া নিছি আর নিয়ে নিলাম আর আদা এই যে আদা দেখতেছো এটা হলো স্বাদের লাই স্বাদের নাই দিয়ে আমি খুবই সুন্দর একটা রেসিপি বানাবো নাই তো আমার সাধারণত রান্না খাই কিন্তু আমি আজকে সবজি বানাই খামু না আমি অন্য কিছু করে বানাই দেখামু আর খুব সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা বানান পারবা। তো নাইডা আমি সিলাই নিছি নেওয়ার পর এখন নিতেছি কাইটে। তো এই যে দেখতেছ চাকু দিয়ে কাটতেছি কাটার সাইজটা ভালো হইতেছে না, তো যাই হোক কাটার সাইজ মাইজ লাগবো না, কাটা গেলি হইলো। তো ভালো করে কাইটা নাইডা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখবো। নাই যে কত উপকারী একটা বস্তু আর এই উপকারী বস্তু দিয়ে যদি মজার মজার রেসিপি বানায় না খাহারি তাহলে আর কী হলো। তো নাইটা কাইটা নিছি, কাইটা টাইটা নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নিছি আর মাঝের যে অংশটা আছে মানে ফুকাটা যে আছে ওইটা আমি ফালাই দিছি দিয়ে ভালো করে ভুজরি করে নিতেছি। তো আমি একটা গ্রেটার দিয়ে ভুজরি করে নিতেছি, তোমরা চাইলে বটি দিয়ে ভুজরি করে নেওয়া পারো। তো যাই হোক আর ভুজুরিটা কিন্তু ভালো করে একদম মিহি করে নিয়ে রাখবো আসেন ভালো হবো। তো আমি সব গুণা নাই এতে করে গ্রেটারের মধ্যে মিহি করে নিব। চুলায় একটা কাড়াই দিছি, কাড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, অল্প পরিমাণে দিছি দিয়ে নাইডে নাড়াচাড়া করতেছি। আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করা পারো। তো যাই হোক ভালো করে নাইডে নাড়াচাড়া করে নিয়ে রাখবো, মানে মিডিয়াম ভাজা করে নিয়ে রাখবো, একবারে ফুল ভাজা যাব না, মিডিয়াম নাড়াচাড়া করে নিতেছি। তো এই জন্য দেখতে চাও ভালো করে নাড়াচাড়া করে নিতেছি যতক্ষণ পর্যন্ত না ভাজা হবো অতক্ষণ পর্যন্ত। আর নাইটা ভালো করে চিপে নিবে যাতে পানি না ওঠে। কিছুক্ষণ ভাজার পর মানে মিডিয়াম ভাজার পর আদা ভাজা যখন হবো তখন দিয়ে দিলাম আমি চিনি আর দিয়ে দিলাম 2টা সাদা এলাচ গুঁড়া করে নিয়েছিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে, বাসনা আসে, এই বাসনা দিয়ে খাওয়ার জন্যে। তো চিনি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অল্প ফুড কালার ব্যবহার করছি আর প্রায় অবস্থায় হয়েছে তখন আমি এই যে দেখাইতেছি মানে এটা হয় নাই আদা হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে রাখবো। দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো হেনে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এই গুঁড়া দুধটা এই কারণে দিলাম যাতে খুবই স্বাদ আর লাগে, সেই জন্যে দিয়ে দিলাম। তোমার হাতের কাছে যদি না থাকে তাহলে দিও না। আর দেওয়ার পর একদম আঠালো একটা ডোর মতো হয়ে গেছে গা। তো এটা পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে গা। এখন আমি কড়াই থেকে নামায়া কিছুক্ষণ ঠান্ডা হবার দিছিলাম, দেওয়ার পরে হাতে অল্প ঘি মাহায়া এই যে সুন্দর করে শেপ দিয়ে গোল গোল করে বানাইতেছি। তো এটা বানাইলাম স্বাদের লাড্ডু। তো তোমরা কারা কারা স্বাদের লাড্ডু খাওয়া নয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবা, খুবই ভালো লাগবো, খুবই স্বাদ লাগে। আমি হেনে গোল গোল করে বানিয়ে নিতেছি, তোমরা চাইলে চ্যাপটা করে বানানো পারো। তো যাই হোক বন্ধুরা আমি এবার করে সব কটায় বানানো আর হেনে অনেক গোনা লাড্ডু হবো। তো একটা বানায় দেখাইলে আমি যে দেখতেছো কত সুন্দর দেখা গেতেছে। তোমরা চাইলে ফুড কালার দেওয়া পারো না দেওয়া পারো, তো আমার কাছে মনে হইলো যে ফুড কালার দিলে খুবই সুন্দর একটা কালার আসবে ওই জন্য দিয়ে দিছি। তো তোমরা চাইলে নাও দেওয়া পারো। আর এইটা গুড় দিয়ে বানান পারো, আমি চিনি দিয়ে বানাইলাম না, তোমরা গুড় দিয়ে বানান পারো। এক করে আমি প্লেটিং করতেছি, খুবই সুন্দর দেখা গেতেছে প্লেটিংও না। তো বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আরও পরবর্তীতে এইরকম রেসিপি নিয়ে আসবো। তো আজকের মতো তোমরা থেকে বিদায় নিতেছি, আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থেকো।